আপনার কি গ্যাসের সমস্যা হচ্ছে বা গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে? গ্যাসের সমস্যা থেকে পেট জ্বালা, বুক জ্বালা করছে বা পেটের ফোলা ভাব আছে? এইসব সমস্যাগুলি হলে আপনারা কি ওষুধ খাবেন বা কি গ্যাসের ওষুধ খাবেন? এইসব সমস্যাগুলি হলে পেন্টপ 40 যে ট্যাবলেট, সেই ট্যাবলেট খেতে পারবেন কি না? এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা। তো চলুন ভিডিওটা স্টার্ট করি। এই পেন্টপ 40 ট্যাবলেটের মধ্যে যে প্রধান উপাদানটি রয়েছে সেটি হচ্ছে প্যান্টোপ্রাজল 40 mg। এই প্যান্টোপ্রাজল 40 mg পাকস্থলীর অ্যাসিডের পরিমাণকে কমিয়ে কাজ করে। তাহলে এই প্যান্টপ 40 ট্যাবলেটের আসল কাজ কি বা কি কি চিকিৎসা ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে? এই প্যান্টপ 40 ট্যাবলেট পেটের বা পাকস্থলীতে যে অ্যাসিড হয় বা গ্যাস হয়ে যায়, সেই গ্যাস বা অ্যাসিডিটির কারণে যেসব সমস্যাগুলি হয়ে থাকে তার চিকিৎসা ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে। যেমন GERD অর্থাৎ গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সমস্যায়, অর্থাৎ আমাদের পেট বা পাকস্থলীর মধ্যে যখন অতিরিক্ত গ্যাস বা অ্যাসিড হয়ে যায়, সেই গ্যাস বা অ্যাসিড আমাদের খাদ্যনালী হয়ে উপরে উঠে আসে। ফলে কি হয়, আমাদের বুক জ্বালা করে, গলা জ্বালা করে এবং আমাদের ইসোফেগাস খাদ্যনালীকেও ক্ষতি করতে পারে। এইসব সমস্যাগুলি যাতে না হয় তার জন্য এই প্যান্টোপ্রাজল বা প্যান্টপ 40 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। আর পেপটিক আলসার হলে এই প্যান্টোপ্রাজল পেপটিক আলসারের অ্যাসিড কমাতে এবং পেপটিক আলসার নিরাময়ে সাহায্য করে থাকে। আবার গ্যাস, অম্বল, বদহজম হলে এই প্যান্টপ 40 ট্যাবলেট ব্যবহার করা হয়ে থাকে। এই প্যান্টপ 40 ট্যাবলেট পাকস্থলীর অ্যাসিড কমিয়ে গ্যাস, অম্বল, বদহজম থেকে মুক্তি দিতে পারে। আবার অনেক সময় ব্যথানাশক ওষুধ খেলে পেটের মধ্যে গ্যাস, অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে। সেই গ্যাস, অ্যাসিডিটি কমাতেও কিন্তু এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট বা প্যান্টপ 40 mg ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। এছাড়াও জেলিঙ্গার এরিডাম সিন্ড্রোমে এই প্যান্টোপ্রাজল 40 mg ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। এর ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি? প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সকালে একটি, খালি পেটে খেতে হবে। এই ট্যাবলেটের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন মাথা ধরা ভাব বা মাথা ব্যথা হতে পারে, পাতলা পায়খানা হতে পারে। তাহলে এই প্যান্টপ 40 ট্যাবলেট আপনারা গ্যাস, অ্যাসিডিটি, অম্বল, বদহজম হলে একটি খেতে পারেন সকালে খালি পেটে। আর সবথেকে ভালো হবে আপনারা চিকিৎসকের পরামর্শ নিয়ে এই ওষুধটি খাবেন। তো এই ছিল প্যান্টপ 40 ট্যাবলেটের বিষয়ে একটি সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি অন্য কোনো হেলথ বা মেডিসিনের বিষয়ে জানার থাকে সেটিও আপনারা কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন, লাইক করবেন, আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।